হ্যালো ফ্রেন্ডস, আমি আবার আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি চিলি চিকেনের। আমি চিলি চিকেনটা বানানোর জন্য আগে চিকেনটাকে ম্যারিনেশন করে দিনের বেলা রেখে দিয়েছিলাম। এবার আমি এখানে বানাবার জন্য কড়াই গরম করে তেল ঢেলে দিলাম। তেল ঢেলে দেওয়ার পরে যে চিকেনটাকে আমি ম্যারিনেশন করে রেখেছি 2-3 ঘন্টা ধরে, সেটাকে এবার আমি একটা একটা করে তেলে ছাড়বো আর চিকেন পকোড়া টাইপের ফ্রাই বানিয়ে নেব। কেননা ওটাকে আমি এখন চিলি চিকেন বানানোর জন্য আমাকে ফ্রাই করে নিতে হবে। তো এবার এক এক করে আমি তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পরে এবার আমি এক এক করে এখানে চিলি চিকেনগুলো ছাড়বো। বেশ তেল ভালো গরম হয়ে গেছে। চিলি চিকেনগুলো এবার একটা একটা করে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেওয়ার পর চিলি চিকেনটা যখন, এগুলো বেশি ভাজতে হবে না আপনাদেরকে, বেশি ভাজলে মানে টাইট হয়ে যাবে, জুসি ভাব থাকবে না। সেই জন্য আমি এগুলোকে এক এক করে কড়াইয়ে সাজিয়ে দিনে হালকা ফ্রাই করব। একটু হালকা লাল লাল হবে, বেশি লাল করলে এর মধ্যে কোনো টেস্ট পাবেন না আপনারা। তো এই যে এখন আমি এটাকে আবার উল্টে পাল্টে দেবো, উল্টে পাল্টে ভালো করে একটু ফ্রাই করে নেব। ফ্রাই করে নেওয়ার পরে এগুলোকে আমি একটা পাত্রর মধ্যে তুলে নেব। আর আমি চিলি চিকেন বানানোর জন্য আমি কিছু পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি, কিছু ক্যাপসিকাম স্লাইস করে কেটে নিয়েছি, রসুন কুচিয়ে নিয়েছি, আদা কুচিয়ে নিয়েছি, লঙ্কা রেখেছি, সব কিছু আমি আলাদা করে সাইডে কেটে রেখেছি। এই ভিডিও আমি আপনাদেরকে দিতে পারিনি। এবার আমি এগুলোকে একটু, যখন ভাজা হয়ে যাচ্ছে, কত সুন্দর একটা কালার এসছে দেখে নিন। এবার এগুলোকে আমি একটা পাত্র তুলবো। দেখুন কি সুন্দর হয়ে গেছে। এবার দেখুন কালারটা কি দারুণ এসছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে কিছুটা তেল, এতটা তেলে আমি চিলি চিকেনটা বানাবো না, কিছুটা তেল আমি সাইড করে রেখে দেবো। সাইড করার পরে আমি যে আরও রসুন ফসুন কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেই রসুনগুলো কড়াইয়ের মধ্যে এক এক করে অ্যাড করে দেবো চিলি চিকেনের গ্রেভি বানানোর জন্য। কেননা এটা আমরা ফ্রায়েড রাইস দিয়ে খাবো, মিক্স ফ্রায়েড রাইস দিয়ে, সেই জন্য আমি একটু এটা গ্রেভি করব। আপনারা চাইলে ড্রাই চিলি চিকেনও খেতে পারেন, দুটোই সুন্দর লাগবে। তা আমি একটু গ্রেভিটাই পছন্দ করি, যেহেতু ফ্রায়েড রাইসের সঙ্গে খাবো বলে। এবার কড়াই দেখুন আবার একটু তেল কমিয়ে নিয়ে রসুন দিয়ে দিলাম। রসুন দেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করব আদা কুচি। আদা কুচির পরে অ্যাড করব এখানে আমি কাঁচা লঙ্কা চেরা। দেখুন এবার এই রসুনটাকে একটু হালকা ভেজে নেব। ভেজে নেওয়ার পর বেশ সুন্দর একটা হালকা কালার চলে আসবে রসুনের, আর আদার কালার চলে আসবে। এরপরে দেখুন অ্যাড করে দিচ্ছি কটা কাঁচা চেরা লঙ্কা। লঙ্কা অ্যাড করা হয়ে গেল। এবার এইটাকে একটুখানি হালকা নেড়ে ছেড়ে দেবো। নেড়ে ছেড়ে দেওয়ার পরে এর মধ্যে আমি কিছু যে পেঁয়াজগুলো আপনি কেটে রেখেছিলাম স্লাইস করে, সেগুলোকে এবার দিচ্ছি। এগুলোকে বেশি ভাজলে হবে না, কেননা বেশি ভাজলে এটা বেশি নরম হয়ে যাবে, পেঁয়াজটা গলে যাবে, ভালো লাগবে না। তাই এটা হালকা ভাজতে হবে। 1-2 বার নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আরও সব যে ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, সেই ক্যাপসিকামগুলোকেও আমি দিয়ে দেবো। দেখুন নাড়াচাড়া হয়ে গেল। এর মধ্যে এবার আমি কেটে রাখা আরও যে ক্যাপসিকামগুলো ছিল সেগুলোকে আমি দিয়ে দিলাম। এগুলো দিয়ে এবার একটু হালকা নাড়াচাড়া, ক্যাপসিকামও বেশিক্ষণ ভাজবো না, কারণ ক্যাপসিকামও নরম হয়ে যাবে বেশি। চিলি চিকেনে ক্যাপসিকাম আর পেঁয়াজটা মানে বেশি নরম করলে ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। এবার এর মধ্যে সস অ্যাড করে দিচ্ছি। এটা হচ্ছে ম্যাগি হট অ্যান্ড সস। এবার সস দেওয়ার পরে আপনারা যে যতটা পরিমাণে দিতে পারেন, আমি একটু কম পরিমাণেই দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সয়া সস। সয়া সস 2-3 ঢাকনা সয়া সস দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে আবার একটু নাড়াচাড়া করব। আপনার যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন নাড়াচাড়া করে দিচ্ছি। করার পরে এখানে আমি যে চিকেনগুলোকে ভেজে পকোড়া বানিয়ে রেখেছিলাম সেগুলোকে আমি একটু নুন দিয়েছি। এবার নুন দেওয়ার পরে
চিকেনগুলোকে অ্যাড করব এর মধ্যে। দেখুন হালকা ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে চিকেনগুলো এবার অ্যাড করতে হবে এর মধ্যে। চিকেনগুলো অ্যাড করব এবার। আমি নতুন ভিডিও বানাচ্ছি তো, তা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ভয়েসের কোনো প্রবলেম হয়ে থাকে, আপনারা প্লিজ মানিয়ে নেবেন একটু। এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর আরেকটা বাটিতে আমি একটু কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম এটাকে গ্রেভি বানানোর জন্য, লাস্ট সেটাকেও অ্যাড করে দেবো। এবার আমি এর মধ্যে এটাকে ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে কর্নফ্লাওয়ার গুলে রেখে সেটাকে অ্যাড করব এবার। প্লিজ আপনারা আমার সাথে থেকে পাশে থেকে আমাকে একটু উপযুক্ত করে তুলবেন, কারণ আমি নতুন নতুন ভিডিও বানাচ্ছি, আমি জানি না কিভাবে ভিডিওর ভয়েস দিতে হয়, কি করতে হয়। কোনো ভিডিওতে ভয়েস ভালো আসে, কোনো ভিডিওতে ভয়েস খারাপও আসে, তা আপনারা একটু মানিয়ে নিয়ে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে আমি আগে বড় হতে পারবো। এই কর্নফ্লাওয়ারগুলো ছিল সেটাকে এবার ঢেলে দিলাম। ঢেলে দিয়ে সামান্য কিছু একটু জল অ্যাড করব। তো এই জল অ্যাড করাটা আমি দেখাতে পারিনি এর মধ্যে, গ্রেভি বানানোর জন্য, যাতে একটা থিক গ্রেভি তৈরি হয়। আমার মোটামুটি চিলি চিকেন রেডি। এটাকে হালকা গ্রেভি রেডি হয়ে গেছে। এবার এটাকে আপনারা রুমালি রুটি বলুন, পরোটা বলুন এবং ফ্রায়েড রাইস বলুন। আমি তো ফ্রায়েড রাইস বানিয়ে রেখেছিলাম, সেই ফ্রায়েড রাইসের আমার ফ্রায়েড রাইসের ভিডিও দেওয়া আছে রেডি। আপনারা প্লিজ আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। টাটা, বাই বাই।